দিয়া রিয়া এরা কারা? না, এভাবে হবে না। তাহলে বরং আমি শুরু থেকে শুরু করি, তাহলে সবকিছু দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে সবার কাছে। ঋতুদি, নিয়ে এসো নাকি? এসব কি? এসব কি? আশিক ওকে? স্যার, ইনি হলেন মধুবনী ম্যাডামের যমজ বোন। মধুবনী মিত্র, আজ আপনার দি এন্ড। তারা হরিপদ বাবুকে ডাকি। হরিপদ বাবু, একটিবার আসুন তো এখানে। হরিপদ বাবু, একবার ভালো করে দেখুন তো, চিনতে পারেন কিনা এনাকে? হ্যাঁ, ওনাকে চিনি তো। আরে ও তো আমাদেরই স্কুলের ছাত্রী ছিল। ইনফ্যাক্ট এরা দুই বোন, দিয়া আর রিয়া। এরা দুজনেই আমাদের স্কুলের ছাত্রী ছিল। দিয়া ছিল সর্বগুণ সম্পন্না, খুব ভালো মেয়ে। দিয়াই তো পরবর্তী ক্ষেত্রে সিনেমায় চান্স পায়। আর রিয়া, ও বাবা, একেবারে ডেঞ্জারাস। এবার প্রশ্ন হলো, কে দিয়া আর কে রিয়া? মানে কার মধ্যে আছে সেই দুর্দান্ত প্রতিভা আর কে ভোদর? এই কোণে সাজের মধুবনীর ভাবগতিক দেখে তো মনে হচ্ছে সেই রিয়া, মানে ভোদরটা। তাহলে উনি সিনেমায় চান্স পেলেন কি করে? এই ব্যাপারে আমার সন্দেহ হতেই আমি আর ঋতুদি অতীত খুঁজতে শুরু করি। আর আমরা যে অতীত খুঁজছি সেটা মধুবনী ম্যাডাম টের পেয়ে গেলেন। আমাদের টোপ দিয়ে একটা পরিত্যক্ত ফ্যাক্টরিতে বন্ধ করে বিষাক্ত গ্যাস দিয়ে মারতে চেয়েছিলেন। আমরা কোনো রকমে সেখান থেকে পালিয়ে বাঁচি স্যার। এবার বুঝলেন তো স্যার, যাকে আপনি বিয়ে করতে চেয়েছিলেন সে একজন ঠক, জোচ্চোর, প্রতারকই নয়, সে একজন খুনিও। আর এরকম ডেঞ্জারাস চরিত্র তো হরিপদ বাবুর বলা রিয়ার সঙ্গে হুবহু মিলে যায়। না না না, আমি রিয়া, আমি নাচ, গান, অভিনয় সবকিছু শিখেছি। ও আমার সেই বোন রিয়া। চুপ করো মধু, প্লিজ চুপ করো। আর কত মিথ্যে বলবে তুমি? আমি তো ভাবতে পারছি না তুমি এটা আমার সাথে করতে পারলে। এইভাবে আমার বিয়েটা ভেঙে দিলে তো আরশি। আমার অতীত জীবনটাকে সামনে তুলে এনে আমার জীবনটাকে তছনছ করে দিলে তুমি। এই যে নাটকবাজ মহিলা, অনেক নাটক করেছে। এবার আপনি স্যারের জীবন থেকে আপনার বোনকে নিয়ে দূরে চলে যান। আপনাদের দুই বোনের মধ্যে কে রিয়া আর কে দিয়া আমি জানি না, আর জানতেও চাই না। কিন্তু আপনার ছায়া পরবর্তীকালে যদি স্যারের ওপর পড়ে তাহলে আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। আমি রোজ যে অসহায়তাটা ফেস করি, আমি সেই অশান্তিটা তোমাকে দিতে চাইনি, সেটা আমি তোমার সাথে শেয়ার করতে চাইনি। সিম্পল। শিজিল, ও আর কোনোদিনও সুস্থ হবে না। ওর সুস্থ হওয়ার আর কোনো আশা নেই, ডক্টর বলে দিয়েছে। এই অসহায়তাটা, এই হেল্পলেসনেসটা, এই যন্ত্রণাটা আমি তোমাকে দিতে চাইনি, তাই বলিনি। সাক্ষ্য, প্লিজ প্লিজ বোঝার চেষ্টা করো। চুপ, ঠকবাজ মহিলা। আর এই যে ডক্টর বোস, উনি তো ঢপবাজ, কিন্তু ইনি তো অসুস্থ। নিয়ে যান এনাকে,
এই অশান্তির মধ্যে রাখবেন না। আর আপনার ব্যবস্থা তো আমি পরে করছি, আগে এই রাক্ষসীর বুলি বন্ধ করি। দাদা, অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। সাক্ষ্য, আমি যেটা করেছি সবটা তোমাকে হারানোর ভয় থেকে করেছি। ভালোবাসা থাকলে তো ইনসিকিউরিটি থাকে বলো, আমি ইনসিকিউরিটি থেকে সবটা করেছি। তুমি প্লিজ তার জন্য আমাকে ফিরিয়ে দিও না, প্লিজ সাক্ষ্য। সাক্ষ্য, সাক্ষ্য, আমরা তো দুজনে মিলে স্বপ্ন দেখেছিলাম বলো, স্বপ্ন দেখেছিলাম না যে আমরা দুজনে বিয়ে করব। সেই স্বপ্নটাকে এভাবে শেষ করে দিও না সাক্ষ্য, প্লিজ। সেই স্বপ্নটা এভাবে শেষ করে দিও না। তোমার যা শাস্তি দেবার আমাকে দাও, আমি মাথা পেতে নেবো, কিন্তু প্লিজ এইভাবে বিয়েটা ভেঙে দিও না। প্লিজ সাক্ষ্য, বিয়েটা ভেঙে দিও না। তোমার তো আশিস ডিভোর্স হয়ে গেছে, তুমি তো কথা দিয়েছিলে আমাকে বিয়ে করবে সাক্ষ্য, তাহলে কেন এরকম করছো? প্লিজ সাক্ষ্য। তোমার মতো একজন ফ্রড, জোচ্চোর, মিথ্যেবাদীকে বিয়ে তো দূরের কথা, আমি আর কোনোদিনও তোমার মুখও দেখতে চাই না।